আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো যে চেঞ্জিং সেন্টেন্স। স্যার, তোমরা যদি চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে বলি, ক্লাস 6 এ চেঞ্জিং সেন্টেন্স আছে, 7 এ আছে, 8 এ আছে এবং 9 10 এও আছে এবং কি ইন্টারেও আছে। মানে কলেজ শাখার মধ্যে আছে। কিন্তু স্যার তোমরা দেখবে প্রত্যেকবার ভিন্ন ভিন্ন ভাবে চেঞ্জিং সেন্টেন্স শিখো। প্রত্যেক ক্লাসেই পড়া লাগে। কেন স্যার? তুমি একবার শিখবা আর এটা সবসময় তুমি মনে রাখবা। এটা বারবার শেখার কি আছে? আচ্ছা, তুমি বারবার শিখো একটা কারণেই, কারণ কি তুমি এমন ভাবে শিখো দেখো একদিন পরে কি আবার ভুলে যাও। আজকে আমরা একটু ইউনিক পদ্ধতিতে ভিন্নভাবে বুঝে বুঝে চেঞ্জিং সেন্টেন্সটা শিখবো স্যার, যাতে কি তুমি যে ক্লাসেই থাকো, তুমি যদি এই ক্লাসটা করো যাতে পরবর্তীতে আর না পড়া লাগে, তুমি এমনিতেই পারবা। চেঞ্জিং সেন্টেন্স মানে কি? সেন্টেন্স তুমি চেঞ্জ করবা। এটার এটার আরেকটা নাম আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। মানে কি সেন্টেন্স পরিবর্তন। এইগুলো তুমি যদি বুঝো অভ্যন্তরীণে কি ঘটে, তাহলে কি আর কখনো ভুলবা না বা ভুলা সম্ভব না। তাহলে আমরা ওইভাবে কি ক্লাসটা শুরু করি। আমরা আজকে পড়বো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আচ্ছা, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সবার প্রথমে তোমারে বলি, এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কোথা থেকে আসছে? আমরা জানি স্যার সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। 5 প্রকারের মধ্যে একটা ছিল কি স্যার? অ্যাসার্টিভ সেন্টেন্স। ছিল না একটা? কি ছিল স্যার? অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, তুমি কি জানো স্যার যে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুই ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে স্যার অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আরেকটা কি নেগেটিভ সেন্টেন্স। এখন তুমি বলবা যে নেগেটিভ মানে তো আমি জানি, নেগেটিভ মানে হচ্ছে না বোধক বোঝায়। নেগেটিভ মানে না বোধক। আচ্ছা, অ্যাফার্মেটিভ এটা কি তুমি শুনো না এর আগে, কিন্তু তুমি এইটা ঠিকই শুনছো। অ্যাফার্মেটিভের কি একটা সিনোনিম আছে, এটা কিন্তু ঠিকই শুনছো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আরেকটা নাম হচ্ছে পজিটিভ সেন্টেন্স। কি স্যার? পজিটিভ সেন্টেন্স। এখন তুমি বুঝতে পারবা যে কি এটাও কি তুমি এর আগে শুনছো, পজিটিভ সেন্টেন্স আর একটা কি নেগেটিভ সেন্টেন্স। এখন পজিটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স চেনার জন্য তোমার এটা জানতে হবে নেগেটিভ মানে কি। নেগেটিভ মানে হচ্ছে না বোধক। এই নেগেটিভ সেন্টেন্স গুলা তুমি এইভাবে চিনতে পারো, যে সেন্টেন্সে কি থাকবে, এই এই নেগেটিভ নেগেটিভ সকল সেন্টেন্সে তোমার কি কি থাকবে স্যার? নট থাকবে, এরপরে কি নান থাকবে, এরপরে নো বডি, নো ওয়ান, নো বডি, নো ওয়ান, এরপরে না, নো বডি, নো ওয়ান, এরপরে নান, এরপরে কি নেভার, ঠিক আছে, এরপরে হার্ডলি, কাটসলি, সেলডম। এইগুলো আমরা কি জানি? নেগেটিভ শব্দ। তার মানে কি নেগেটিভ সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড থাকবে, এটাই স্বাভাবিক। পজিটিভ সেন্টেন্স তুমি কিভাবে চিনবা? সকল ভালো কথা, যেমন কি আবার কি সকল ভালো কথা এবং কি নেগেটিভ ওয়ার্ড গুলা কি থাকবে না। আমরা কি এইভাবেও অ্যাফার্মেটিভ আর নেগেটিভ কি চিনতে পারি। আচ্ছা, তোমার এত কিছু বলার, এত কিছু জানার দরকার নাই, তুমি শুধু মনে রাখবা নেগেটিভ সেন্টেন্সে কি আমার নেগেটিভ ওয়ার্ড থাকবে। আচ্ছা, এখন যদি স্যার তোমার আমি একটা ছোট্ট মানে সবার আগে বুঝো, আমরা তো ট্রান্সফরমেশন পড়বই, সবার আগে বুঝো অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। আমি তোমার মানে বুঝাইতেছি, আমি কিন্তু এখনো পড়া শুরু করি নাই। আচ্ছা, এখন যদি তোমার কেউ বলে যে হি ইজ এ ব্যাড বয়, হি ইজ এ ব্যাড বয়, সে একটা কি খারাপ ছেলে, সে একটা খারাপ ছেলে। এখন বলো তো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স? তুমি নিশ্চয়ই বলবা সে খারাপ ছেলে, খারাপ কথা বলছে, তার মানে কি নেগেটিভ সেন্টেন্স? না স্যার, এটা কি নেগেটিভ সেন্টেন্স না, এটা কিন্তু স্যার অ্যাফার্মেটিভ সেন্টেন্সই। এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ কি নেগেটিভ ওয়ার্ড আছে, নেগেটিভ ওয়ার্ড নাই তো। এখন যদি তুমি এই সেন্টেন্সটাই তুমি যদি এইভাবে লিখো, হি ইজ নট এ গুড বয়, নট এ গুড বয়, সে কি একজন ভালো ছেলে নয়, সে একজন ভালো ছেলে নয়, তখন সেটা হবে কি নেগেটিভ সেন্টেন্স। কারণ কি নট আছে, কারণ কি নট আছে। এখানে তুমি আরেকটা জিনিস লক্ষ্য করবা যে কি এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সে আমরা রূপান্তর করতে গিয়ে আমরা একটা জিনিস করি, এটা স্যার খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। এটা হচ্ছে কি সেন্টেন্সের কি সেন্টেন্স চেঞ্জ হবে, স্ট্রাকচার চেঞ্জ হবে, কিন্তু কি অর্থ চেঞ্জ হবে না। তাহলে আমরা কি মনে রাখবো? সেন্টেন্স এর স্ট্রাকচার চেঞ্জ হবে, বাট কিন্তু অর্থের চেঞ্জ হবে না।
কি হবে না, অর্থের চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। এইটাই তোমার এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স থেকে যদি একটা কোশ্চেন আসে তাহলে কি এইখান থেকে কি এই টাইপ থেকে আসবে। আমরা পাঁচ থেকে 6টা রুলের মাধ্যমে কি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ শেষ করব। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট রুল। এটাই কি আমরা একটু পরে পড়বো। তোমরা কি ধৈর্য ধরে ক্লাসটা করবা। আই হোপ ধৈর্য ধরে কি ক্লাসটা করবা। এই যে এই কথার মানে কিন্তু এটাই, হি ইজ এ ব্যাড বয়, সে কি খারাপ ছেলে। আমি কইছি সে একজন খারাপ ছেলে, এটা কিন্তু অ্যাফার্মেটিভ বা পজিটিভ কথা। এরপরে কি যখনই আমি বলছি যে নেগেটিভ করছি, হি ইজ নট এ গুড বয়, হি ইজ নট এ গুড বয়, সে কি ভালো ছেলে নয়, ভালো ছেলে না। তার মানে কি এটা হচ্ছে নেগেটিভ কথা। তার মানে কি মানে খারাপ ছেলে ভালো ছেলে নয়, অর্থ কিন্তু কি একই কথা। কি স্যার বুঝছি, আই হোপ বুঝছি। এখন এখন আমরা বেসিকটা বুঝছি। এখন আমরা আসো রুল 1, আমরা রুলগুলো দেখি স্যার। রুল 1 কয়েকটা রুল আছে, কয়েকটা রুল পড়লে কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সকল সেন্টেন্স তুমি পারবা। আচ্ছা কয়েকটা রুল কি, 1 নাম্বার রুল যদি আমরা পড়ি, যদি স্যার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আচ্ছা আমি একটু টেকনিক্যাল পড়ি, কিভাবে পড়বো এটাও কি আমি তোমাদেরকে বলে দিব, যাতে কি তোমরা অত বেশি বড় করে নোট বানানোর দরকার নাই, তোমরা শুধু টেকনিকটা মনে রাখবা এবং কি এইভাবে পড়বা। যদিও টেকনিক্যাল লিখবা কিন্তু কি পড়বা কি বিস্তারিত ভাবে, আমরা এটা বলতেছি। রুল 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে, কি স্যার অনলি অথবা অ্যালোন থাকলে আমরা নেগেটিভ করার সময় আমরা অনলি বা অ্যালোনের পরিবর্তে কি বসাবো, বসাইতে পারি নান বাট। কি বসাতে পারি, নান বাট। আমরা বসাইতে পারি নাথিং বাট, এবং আমরা বসাইতে পারি নট মোর দেন। কি স্যার, নট মোর দেন। এখন কথা হচ্ছে স্যার কি নট মোর দেন। এখন কথা হচ্ছে নান বাট কখন বসে, তুমি মনে রাখবা নান বাট বসে যদি ওই অনলি বা অ্যালোন দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়, মানে ব্যক্তির উপরে ফোকাস করে, কি ব্যক্তি বোঝালে, নান বাট বসে ব্যক্তিকে বোঝালে, মনে রাখবা। এরপরে কি নাথিং বাট কোন বসে, যদি কোনো বস্তুকে বোঝালে বা বস্তুকে বোঝালে। এবং নট মোর দেন কখন বসে, নট মোর দেন বসে সংখ্যা বা বয়স বোঝালে, সংখ্যা বা বয়স বোঝালে। আই হোপ বুঝছো। দেখো স্যার আমরা তো টেকনিক্যাল লিখছি, কিন্তু তুমি পড়বা কেমনে, বাসায় কিন্তু পড়বা এইভাবে, যে এই যে প্রথমে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতেছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন থাকলে ব্যক্তিকে বোঝালে নান বাট, বস্তুকে বোঝালে নাথিং বাট, এবং সংখ্যা বা বয়স বোঝালে নট মোর দেন বসে। তুমি পড়বা কি বাসায় এইভাবে। আমরা কিছু এক্সাম্পলও রাখছি, এক্সাম্পল গুলা দেখো। আই স অনলি সাম ফ্লাওয়ার্স ইন দ্য বাস্কেট। আমি এই বাস্কেট মানে হচ্ছে বাক্স, আমি একটা বাক্সে শুধুমাত্র কিছু কি ফুল দেখছি, তাই তো। আই স অনলি সাম ফ্লাওয়ার ইন দ্য বাস্কেট, আমি কিছু কি ফুল দেখছি। তখন কি স্যার, তখন তুমি কি লিখবা, এই যে এখানে অনলি আছে, আর এখানে কি কারে বেশি ইন্ডিকেট করছে, আই স অনলি সাম ফ্লাওয়ার, কিছু ফুল দেখছি বাস্কেটে, ফুলকে ইন্ডিকেট করছে। তো ফুল কি বস্তুবাচক বস্তুরে বোঝাইতেছে। তার মানে কি তুমি শুধু লিখবা আই স, অনলি পরিবর্তে কি বসাইবা, বস্তু বুঝাইলে নাথিং বাট বসে, আই স নাথিং বাট সাম ফ্লাওয়ার ইন দা বাস্কেট। এই হয়ে গেল আমার নেগেটিভ। এই যে নাথিং আছে, আমি তো বলছিলাম যে নেগেটিভ সেন্টেন্সে নট, নান, নাথিং, নোবডি, নো ওয়ান এগুলাই হবে। আচ্ছা এরপরে স্যার বলছে দ্য ম্যান ইজ অনলি 54, তাই তো, মানে একটা মানুষের বয়স 54 বছর, এটা বুঝাইতেছে। আমরা নর্মালি এইভাবে বুঝাই। তখন কি অনলি দ্বারা কি বয়স বুঝাইতেছে। আমরা কি জানি বয়স বা সংখ্যা বুঝালে এনে সংখ্যা আছে, তার মানে কি বসবে, নট মোর দেন বসাইবা। তাহলে কি বসবে, দ্য ম্যান ইজ, অনলির পরিবর্তে নট মোর দেন 54।
এই বসে, এই একদম সিম্পল। এরপরে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদের কি করতে পারে, সাহায্য করতে পারে। তা আল্লাহ অবভিয়াসলি ব্যক্তি, তাহলে কি বোঝাবা, তাহলে এই অনলি পরিবর্তে কি বসবে, নান বাট। কি হবে, নান বাট বড় হাতের দিবা, নান বাট আল্লাহ আল্লাহ ক্যান হেল্প আস। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এটার অর্থ হচ্ছে স্যার আল্লাহ ছাড়া কি কেউ আমাদেরকে সাহায্য করতে কি পারে না, বুঝছি, বা একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। এই আমাদের গেল কি রুল 1। আমরা যদি দ্বিতীয় স্লাইডটা দেখি অথবা 2 নাম্বার যে রুলটা আছে এটা যদি দেখি, তাহলে আমরা দেখব, যদি 2 নাম্বার রুলটা দেখি, আমরা যদি 2 নাম্বার রুলটা দেখি, 2 নাম্বার রুলটা কি বলছে, 2 নাম্বার রুলটা স্যার মনে রাখবা, যদি তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি কি থাকে, হ্যাভ টু অথবা কি হ্যাজ টু অথবা মাস্ট থাকে, অথবা কি নিড টু থাকে এবং কি নিড টু, তাহলে আমরা বসাবো ক্যান নট বাট। কি বসাবো স্যার, ক্যান নট বাট। এবং যদি অথবা এইগুলোর সাথে অথবা অথবা যদি স্যার কি থাকে, হ্যাড টু অথবা কি নিডেড টু থাকে, তাহলে আমরা যেহেতু এই দুটা পাস্ট ফর্মে আছে, আমরা কি বসাবো, কুড নট বাট। কি বসাবো, কুড নট বাট। অনেকেই আছে স্যার যে ক্যান নট হেল্প বসাইতে পারো, কুড নট হেল্প বসাইতে পারো, হেল্প বসালে বারবার সাথে আইএনজি লাগাতে হবে, কি ঝামেলার দরকার আছে, ঝামেলার দরকার নাই, আমরা শুধু এইটাই শিখবো, একটাই শিখবো যে স্যার তুমি এইভাবে পড়বা, কিভাবে পড়ার নিয়মটা আমি তোমারে বলতাছি। পড়বা হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে পড়বা হচ্ছে এইভাবে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাভ টু, এখানে হ্যাভ টু দেই নাই, আচ্ছা হ্যাভ টু। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, নিড টু থাকলে আমরা নেগেটিভ করার সময় এইগুলোর পরিবর্তে ক্যান নট বাট বসাবো। এবং যদি হ্যাভ টু এবং নিডেড টু থাকে, তাহলে নেগেটিভের সময় হ্যাভ টু এবং নিডেড টুর পরিবর্তে কুড নট বাট বসাবো। আই হোপ কি বুঝছো। সেম সিম্পলি খালি কি একটু চেঞ্জ করে দিবা। দাও আমরা এক্সাম্পল লিখছি দুটা, এক্সাম্পলে কি কইছে, উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার, আমাদের অবশ্যই আমাদের শিক্ষকদের কি সম্মান করা উচিত। তখন তুমি কি লিখবা, ওই এই যে মাস্ট আছে, মাস্টের পরিবর্তে কি বসাবা, ক্যান নট বাট। ওই ক্যান নট বাট, এরপরে কি রেসপেক্ট আওয়ার টিচার, এই ফিনিশ। 2 নম্বরে কইছে উই হ্যাড টু, কি আছে স্যার, হ্যাড টু। আমরা জানি হ্যাড টু হইছে পাস্ট ফর্মে, তার মানে কি কুড নট বাট বসবে, ক্যানের পাস্ট ফর্ম হইছে কুড, তাহলে কি হবে, উই হ্যাড টুর পরিবর্তে কুড নট বাট, উই কুড নট বাট, এরপরে কি ওয়াক ফাস্ট টু ক্যাচ দা ট্রেন। ঠিক আছে, আই হোপ বুঝছি, আই হোপ কি বুঝছি। এই হচ্ছে কি আমরা 2 নাম্বার রুল। আমরা যদি এখন 3 নাম্বার রুলটা দেখি, তাহলে দেখব, আচ্ছা এখন আমরা রুল 3 এবং 4 দেখব। রুল 3 যদি আমরা এটা লিখি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ অংশে থাকবে আমার, তুমি মনে রাখবা এইভাবে পড়বা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি as soon as ডট ডট কমা থাকে, কি থাকে স্যার, কমা থাকে, তুমি মনে রাখবা আমরা নেগেটিভ করার সময় as soon as এর পরিবর্তে বসাবো কি, no sooner had ডট ডট কমার পরিবর্তে আমি বসাবো স্যার, তুমি বসাবা then, THN দেন। কথা কি ক্লিয়ার স্যার? কিভাবে পড়বা আবার পড়তেছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as soon as ডট ডট কমা থাকলে নেগেটিভ করার সময় আমরা as soon as এর পরিবর্তে বসাবো কি স্যার, no sooner had, এবং কমার পরিবর্তে বসাবো then। আই হোপ বুঝছো। এখন যদি আমরা নিচে দুটো এক্সাম্পল আছে, দুটো এক্সাম্পল সলভ করি। এই যে দেখো as soon as দেয়া, এরপরে কি এই যে কমা আছে, আবার কি এই যে as soon as দেয়া, এই যে কি কমা আছে। এনে কি কইছে স্যার, as soon as he saw the bird,
যখনই সে কি পাখিটা দেখলো, হি শট অ্যাট ডাউন, সেটা কি শুট করলো যেটা কি পড়ে যায়, পাখিটা পড়ে যায়। তাহলে কি কি হবে? তুমি সিম্পলি অ্যাজ সুন এর পরিবর্তে তুমি কি বসাইবা? নো সোনার হ্যাড হি সো দ্য বার্ড, এই কমার পরিবর্তে আমি কি বসাবো? দেন হি শট অ্যাট ডাউন। এই তো স্যার নেগেটিভ হয়ে গেছে। স্যার এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে দেনের মধ্যে অনেকেই ভুল করে। দেন কিন্তু স্যার THEN না, THEN হচ্ছে দেন, ওই দেন মানে কি তারপর, কিন্তু THN এই দেন মানে কি বোঝা? তুলনা অর্থে বোঝে, তুলনা অর্থে বসে। আচ্ছা এটা মনে রাখো, THN হবে। আবার এটা কি বলছে স্যার? বলছে as soon as that rain stopped, যখনই কি বৃষ্টি থামলো, we started for college, আমরা কি কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা তাহলে কি হইব? as soon as পরিবর্তে তুমি কি বসাইবা? no sooner had the rain stopped, এরপরে কমার পরিবর্তে কমা উঠতে বলবো কি? then we started for college, সিম্পলি হয়ে গেছে। এটা ছিল কি আমরা 3 নাম্বার রুল। কোনো কিছুই স্যার মানে এক্সট্রা আনি নাই, কি করছি? নো এস সোনেসের পরিবর্তে নো সোনার হ্যাড বসাই দিছি, কমার পরিবর্তে দেন বসাই দিছি, ব্যাস। যদি আমরা 4 নাম্বার রুলটা দেখি, 4 নাম্বার রুলটা স্যার অনেকটা এইরকম। যদি তুমি মনে রাখবা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে, কি থাকে স্যার? এভরি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে, তাহলে স্যার নেগেটিভ করার সময় তুমি সিম্পলি মনে রাখবা, এভরি থাকলে নেগেটিভ করার সময় আমাদের বসানো লাগে দেয়ার ইজ নো বাট। এখন কথা হচ্ছে স্যার এই ডটের জায়গার মধ্যে কি বসাবো আমি? এই ডটের জায়গার মধ্যে আমি কি বসাবো? মনে রাখবা এই ডটের জায়গার মধ্যে বসতে পারে একটা নাউন, অথবা কি বসতে পারে প্রোনাউনও বসতে পারে, অথবা কি মাঝে মধ্যে কি অ্যাডজেক্টিভও বসতে পারে। আই হোপ বুঝছো। এই ডটের জায়গার মধ্যে একটা নাউন বসতে পারে, অথবা প্রোনাউন বসতে পারে, অথবা কি অ্যাডজেক্টিভও বসতে পারে। এক্সাম্পল গুলা দেখো, এক্সাম্পলে কি কইছে? এভরিওয়ান ওয়ান্টস পিচ এন্ড প্রসপারিটি, প্রত্যেকেই চায় শান্তি এবং কি সমৃদ্ধি, তাই তো? তখন তুমি কি বসাবা? এই যে এভরি আছে, এরপরে কি ওয়ান আছে, এই ওয়ান রে তুমি প্রনাউন হিসেবে ধরে নাও। তাহলে কি হইব? এই এভরির পরিবর্তে বসায় দিবা কি? দেয়ার ইজ নো, এরপরে কি ওয়ান, এরপরে আমি কি বসাবো? বাট, এরপরে কি বসায় দিব? বাট যা আছে তাই, বাট ওয়ান্টস পিচ এন্ড প্রসপারিটি। এই শেষ, এইটুকুই কাজ তোমার। এরপরে কি বলছে? এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে কি ভালোবাসে। এই যে স্যার এভরি আছে, তুমি এভরির পরিবর্তে সিম্পলি কি বসাইবা? দেয়ার ইজ নো, এরপরে মাদার আমরা জানি একটা নাউন, তাই তো? নাউন বসাইবা, কি আছে? মাদার, দেয়ার ইজ নো মাদার, এরপরে কি স্যার বসাবা? বাট, দেয়ার ইজ নো মাদার বাট, এরপরে লাভস হার চাইল্ড। এই শেষ। আই হোপ আমরা 3 এবং 4 নাম্বার রুলটা খুব ইজিলি এবং সহজভাবে কি বুঝছি। বুঝবা স্যার? আশা করি বুঝবা না। এরপর আমরা দেখব বাকিগুলো। আচ্ছা এখন আমরা পড়ব রুল 5 এবং রুল 6। রুল 5টা যদি স্যার তুমি দেখো, তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পলের মধ্যে এমন থাকবে এমন এক্সাম্পল গুলো তুমি স্যার পড়বা এভাবে রুলটা, যে রুল 5 হচ্ছে এমন যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এস ডট এস থাকলে, কি স্যার? এস ডট এস থাকলে আমরা নেগেটিভ করার সময় প্রথম এস এর পরিবর্তে আমাদের বসে নটলেস, প্রথম এস এর পরিবর্তে বসে নটলেস ডট, এই দ্বিতীয় এস এর পরিবর্তে বসে স্যার দেন, দ্বিতীয় এস এর পরিবর্তে দেন বসে।
এক্সাম্পল গুলো থাকবে স্যার অনেকটা এইরকম। যদি স্যার আমরা এক্সাম্পল গুলো দেখি, হি ইজ অ্যাজ ফিরোসিয়াস অ্যাজ আ লায়ন, সে কি একজন সিংহের মতো কি সে সে একটা সিংহের মতো কি গর্জন করে অথবা কি হিংস্র। তখন কি হবে, এই যে দাও প্রথম একটা এস আছে এনে আর একটা এস আছে কি এনে, দুটো এস যদি থাকে তাহলে আমরা সিম্পলি করে দিব হি ইজ, প্রথম এস এর পরিবর্তে কি স্যার নটলেস, হি ইজ নটলেস ফিরোসিয়াস, ফিরোসিয়াস, এই দ্বিতীয় এস এর পরিবর্তে দেন এ লায়ন, দেন এ লায়ন, এই স্যার শেষ। এটা কইছে আসিফ ইজ এ স্ট্রং অ্যাজ এ লায়ন, আসিফ হচ্ছে কি একটা সিংহের মতো কি শক্তিধর বা শক্তিশালী। তখন আমরা কি করব, আমরা সিম্পলি লিখব আসিফ ইজ, প্রথম এস এর পরিবর্তে কি নটলেস, স্ট্রং, স্ট্রং, দ্বিতীয় এস এর পরিবর্তে দেন এ লায়ন, দেন এ লায়ন। এই হয়ে গেছে কি স্যার নেগেটিভ। 6 নাম্বার রুলটা যদি আমরা দেখি, 6 নাম্বারটা কেমন থাকে? 6 নাম্বারটা স্যার আমাদের থাকবে যে মনে রাখবা, এটা স্যার ইম্পর্টেন্ট, 6 নাম্বারটা কি ইম্পর্টেন্ট, একটু ইম্পর্টেন্ট। এটা আমরা কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে গিয়েও কি আবার পড়বো। 6 নাম্বারটা এমন থাকবে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আচ্ছা এইখানে টু, টু ডট ডট, আচ্ছা এখানেও বসবে টু, এক্সাম্পলটার মধ্যে একটু ভুল আছে, এখানে কি বসবে টু নাকি বই বল। আচ্ছা 6 নাম্বার রুলটা হচ্ছে এমন যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি স্যার তোমার টু ডট ডট টু থাকে, টু ডট ডট টু থাকে, তখন তুমি মনে রাখবা এই টু এর পরিবর্তে আমরা বসাবো কি সো, ডট ডট, টু এর পরিবর্তে বসে ডেট, এরপরে কি অন্যান্য মানে আগের রুলগুলোর মধ্যে কি শেষ হয়ে যেত না কাজ, কিন্তু এই রুলের মধ্যে একটু এক্সট্রা কাজ করতে হয়। ডেটের পরে তোমার বসাতে হবে সাবজেক্ট, কি মানে ওই সেন্টেন্সে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের অনুসারে কি একটা সাবজেক্ট বসাইবা, প্লাস তোমার বসাইতে হইব ক্যান নট অথবা কি কুড নট, ক্যান নট অথবা কুড নট। আমরা জানি ক্যান নট কখন বসে, যদি স্যার প্রথম অংশে কি মানে ভার্ব হিসেবে উক্ত সেন্টেন্সে ভার্ব হিসেবে এম ইজ আর অথবা কি ভার্ব ওয়ানে ভার্বটা থাকে। এবং কুড নট কখন বসে স্যার, যদি সেন্টেন্সে ওয়াজ ওয়ার ভার্ব হিসেবে কি থাকে ওয়াজ অথবা কি ওয়ার অথবা হইছে ভার্ব টু থাকে। ওকে স্যার, আচ্ছা তাহলে আমরা কিভাবে পড়বো এটা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট টু থাকলে টু এর পরিবর্তে সো, টু এর পরিবর্তে কি ডেট, প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। ক্যান নট কোন বসবে যদি কি এম ইজ আর ওয়াজ মানে ভার্ব ওয়ান গুলো থাকে, এবং কুড নট কোন বসবে যদি ওয়াজ ওয়ার অথবা কি ভার্ব টু গুলো থাকে। আমরা যদি স্যার এক্সাম্পল গুলা দেখি, কোসে তানহা ইজ টু ডুল টু ডো দিস সাম, তানহা কি খুবই বোকা অথবা কি গাদা টু ডো দিস সাম, এই ম্যাথটা করার জন্য, তাই তো। তখন আমরা কি বসাবো, সিম্পলি তুমি বসাও, প্রথমে তানহা দিছে, আচ্ছা আমরা তানহাই বসাই, কি তানহা ইজ, টু এর পরিবর্তে আমরা কি বসাবো সো, এরপরে যা আছে তাই ডুল, টু এর পরিবর্তে ডেট, ডেট, এরপরে সাবজেক্ট, তানহার সাবজেক্ট, তানহাই কি আগের লাইনে কি সাবজেক্ট হিসেবে আছে তানহা, তো তানহার সাবজেক্ট যদি আমরা প্রনাউন বসাই, তানহা যেহেতু একটা মেয়ে তাহলে শি হইব, শি, এখানে ভার্ব হিসেবে কি আছে ইজ, তার মানে এখানে হবে ক্যান নট, শি ক্যান নট ডু দিস সাম, এই কি আমার নেগেটিভ হয়ে গেছে। এইখানে দেখো কইছে হি ইজ টু পুর টু বাই ফুড, সে খুবই গরিব, সে খুবই গরিব টু বাই ফুড মানে খাবার কিনতে আর কি, এমন একটা অর্থ বোঝায়। তাই আমি দেখতেছি এখানে টু আছে, এখানে কি আছে টু আছে, আমরা কি বসাবো হি ইজ, এই টু এর পরিবর্তে কি আমরা কি বসাবো স্যার, টু এর পরিবর্তে বসাবো সো, হি ইজ সো পোর টু, টু এর পরিবর্তে ড্যাট, এরপরে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে হি, এখানে আমরা কি বসাবো হি, হি এখানে ভার্ব হিসেবে আছে ইজ, তার মানে আমার কি বসবে ক্যান নট, হি ক্যান নট বাই ফুড। এই কি হয়ে গেছে স্যার, আমার হয়ে গেছে নেগেটিভ,
বুঝছি স্যার। তো এই দুটা রুলও কি আশা করি একদম ইজি, একদম পারবা। যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এস ডট ডট এস থাকে, প্রথম এস এর পরিবর্তে নট লেস, দ্বিতীয় এস এর পরিবর্তে কি দেন বসে। আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমার টু ডট ডট টু বসে থাকে, টু ডট ডট টু থাকে, তাহলে আমরা নেগেটিভ করার সময় প্রথম টু এর পরিবর্তে সো এবং টু এর পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট বসাবো। এইগুলা কি স্যার কঠিন? একদমই কঠিন না, একদমই কি ইজি। এখন আমরা পড়বো 7 নাম্বার রুলটা দেখবো আমরা। যদি তোমরা 7 নাম্বার রুলটা দেখো তাহলে দেখবা এই 7 নাম্বার রুলটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে কিন্তু এই 7 নাম্বার রুল থেকে। কিভাবে আসে স্যার আমরা দেখবো। 7 নাম্বার রুলটা তুমি দেখবা, তুমি যদি আমরা এতক্ষণ কি 6টা রুল পড়ছি, 6টা রুল পড়ছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তুমি দেখলা উপরের 6টা থেকে একটাও তোমার কি মানে অ্যাফার্মেটিভ অংশে যেটা থাকার কথা ছিল ওটা কি নাই। তখন তুমি কি, তখন আসবে তুমি 7 নাম্বার রুলে। 7 নাম্বার রুলে আইসা তুমি দুটা জিনিস দেখতে পারবে সেন্টেন্সের মধ্যে, যে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্ব আছে কিনা। সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব অথবা কি মডেল ভার্ব আছে কিনা। যদি স্যার তোমার সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্ব যদি থাকে, কি স্যার থাকে, থাকে মানে হচ্ছে থাকলে, থাকে মানে হচ্ছে থাকলে এক রকমের ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? যদি থাকে তাহলে আমরা দুটা স্টেপের মাধ্যমে, কয়টা স্টেপের মাধ্যমে? দুটা স্টেপের মাধ্যমে এটা ওই সেন্টেন্সটা মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব। দুটা স্টেপ কি কি স্যার? 1 নাম্বার স্টেপ, প্রথমে তো আমরা সাবজেক্ট বসাবই প্লাস এই অক্সিলারি ভার্ব অথবা এ ফর অক্সিলারি ভার্ব অথবা এম ফর মডেল ভার্ব, এম বিতে হইছে মডেল ভার্ব। এটার পরে আমরা একটা নট বসাবো। কি বসাবো স্যার? নট বসাবো। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্বের পরে নট বসে, নট বসে। এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ হচ্ছে স্যার স্টেপ 2। 2 নাম্বার স্টেপ আমরা কি করব, যে অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসায় দেব। কি করব স্যার? অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসাবো, বিপরীত শব্দ বসে, অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসে। যদি স্যার অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্ব থাকে তাহলে আমরা দুটা স্টেপের মাধ্যমে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব। 1 নাম্বার স্টেপ কি? 1 নাম্বার স্টেপ কি, যে অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্বের পরে কি নট বসাবো এবং অ্যাডজেক্টিভ যে থাকবে সেটার কি বিপরীত শব্দ বসায় দিব। যদি আমরা এক্সাম্পলটা দেখি স্যার, বলছে ইনিশিয়ালি প্রথম দ্য কোশ্চেন মে সিম ডিফিকাল্ট, কোশ্চেনটা কি কঠিনই মনে হয়। তখন আমরা যদি এটা নেগেটিভ করি তাহলে কি হবে, এই ইনিশিয়ালি দা কোশ্চেন, এটা হচ্ছে কি সাবজেক্ট আর মে। এই যে দাও আমরা জানি কি মে একটা কি মডেল ভার্ব। তোমার মডেল ভার্ব অবশ্যই জানতে হবে। মডেল ভার্ব কি কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, অট টু, নিড টু, এইগুলা কি মডেল ভার্ব আমরা জানি। তাহলে কি হবে, ইনিশিয়ালি দা কোশ্চেন মে, এই যে মডেল ভার্ব এরপরে কি বসাইছি নট, মে নট সিম ডিফিকাল্ট। ডিফিকাল্টের মানে বিপরীত শব্দ কি বা অ্যান্টোনিম কি? ডিফিকাল্টের বিপরীত শব্দ হচ্ছে ইজি। কি স্যার? ইজি। তাহলে হবে ইনিশিয়ালি দ্য কোশ্চেন মে নট সিম ইজি। কোশ্চেন কি প্রথম কোশ্চেন কি ইজি মনে হয় না, ইজি মনে হয় না। তার মানে কি স্যার? মানে কঠিনই মনে হয়। শুরুতেই বলছিলাম ক্লাসে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ চেঞ্জের সময় আমাদের কি সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হবে কিন্তু কি অর্থের কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এরপর কইছে কম্পিউটার ইজ এ ব্লেসিং অন আর্থ। কম্পিউটার হচ্ছে কি এই পৃথিবীর উপরে কি একটা আশীর্বাদ, তাই তো? তখন আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি কি অক্সিলারি ভার্ব আছে। তাহলে আমরা কি করব, আমরা লিখব প্রথমে সাবজেক্ট কি কম্পিউটার ইজ, এরপরে ইজ এর পরে নট যোগ করব। তা কম্পিউটার ইজ নট এ ব্লেসিং আছে, তাই তো? ব্লেসিং এইখানে কি অ্যাডজেক্টিভ। এই ব্লেসিং এর বিপরীত শব্দ কি হইতে পারে? কার্স হইতে পারে, মানে অভিশাপ দিতে পারি। আমরা দিতে পারি কার্স, CURS, কার্স। তাহলে কম্পিউটার ইজ নট এ কার্স অন আর্থ, অভিশাপ নয়। কম্পিউটার কি পৃথিবীর মধ্যে কি একটা অভিশাপ নয়, তার মানে কি আশীর্বাদী। আচ্ছা, 2 নাম্বার স্যার আমরা দেখতে পারি যে
সেন্টেন্সের মধ্যে উপরের 6টা রুলও নাই এবং কি অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্বও নাই, তখন কি অবস্থা হবে? তখন আমরা এটাকে আমরা নেগেটিভ, তার মানে আমরা বলতে পারি না থাকলে, না থাকলে, না থাকলে আমরা এইটাও কি দুইটা স্টেপের মাধ্যমে কি নেগেটিভ করতে পারি। স্টেপ 1 এ আমরা কিভাবে লিখবো? স্টেপ 1 লিখবো হচ্ছে আমরা কি করতে পারি, দুইটা স্টেপ আমাদের। প্রথমে কি করব, আমরা সাবজেক্ট বসাবো, অবশ্যই সাবজেক্ট বসাবো, সাবজেক্ট প্লাস আমরা যদি না থাকে তাহলে আমরা কি ডো নট, এরপরে বসাবো সাবজেক্টের পরে ডো নট অথবা কি আমরা ডিড নট অথবা ডাস নট বসাবো, ডাস নট বসাবো। এখন কথা হচ্ছে স্যার ডো নট কখন বসাবো? যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স মানে ভার্ব 1 এ থাকে, প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে কি আমরা ডো নট বসাবো। যদি সেন্টেন্সটা ভার্ব 2 তে মানে পাস্ট টেন্সে থাকে তাহলে কি আমরা ডিড নট বসাবো। এবং যদি স্যার সেন্টেন্সের মূল ভার্বের সাথে, ভার্বের শেষে, মূল ভার্বের শেষে যদি এস অথবা ইএস থাকে, এস অথবা ইএস থাকে, তাহলে আমরা বসাবো ডাস নট। আই হোপ কথা ক্লিয়ার। স্টেপ 2 কি করবা? স্টেপ 2 এটার মধ্যে দুই নাম্বার স্টেপের মধ্যে যে অ্যাডজেক্টিভের দেন অ্যাডজেক্টিভ এর বিপরীত শব্দ বসাবো। কি বসাবো স্যার? অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসাবো। এই হয়ে গেছে কি আমার। এইভাবে করলে কি আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। বলছে আই সো অ্যান অনেস্ট ম্যান, আমি দেখেছিলাম একটা কি সৎ মানুষ। তাহলে আমরা এটা কিভাবে করব, নেগেটিভ কিভাবে করব? তাহলে এইভাবে করব আমরা। এই সটা দেখো এটা কিন্তু ভার্ব 2 তে আছে, তাই তো? ভার্ব 2 তে আছে, তার মানে কি পাস্ট টেন্স। তাহলে কি লিখবা তুমি? আই 2 তে থাকলে কি, ভার্ব 2 তে থাকলে ডিড নট বসে, আই ডিড নট। আচ্ছা, তাহলে ভার্ব 2 তে হয়ে যাব সি, আই ডিড নট সি এ। অনেস্টের বিপরীত শব্দ হচ্ছে ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট ম্যান। কি হবে ভাইয়া? কইছে আই ডিড নট সি এ ডিসঅনেস্ট ম্যান, আমি কি কোনো অসৎ মানুষকে দেখিনি। তাহলে কি হইব? 2 নাম্বারটা কি হইব? হি ওয়াকস ফাস্ট, সে কি দ্রুত হাঁটে বা দ্রুত হাঁটে। তাহলে এটা কি ভার্বের শেষে কি আছে? এস আছে, তার মানে আমরা কি বসাবো? হি ডাস নট। এস বাই এস থাকলে কি বসে? ডাস নট। হি ডাস নট ওয়াক, ফাস্টের বিপরীত শব্দ কি? স্লোলি, হি ডাস নট ওয়াক স্লোলি। আচ্ছা, কইছে রাকিব ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, রাকিব কি সবসময় মানে নিয়ম মানে। তাহলে কি হইব? নেগেটিভ কি হইব? আমরা এটা লিখতে পারি রাকিব ইজ অলওয়েজ থাকলে মনে রাখবা নিবার বসে, অলওয়েজ থাকলে বসে নিবার, নেগেটিভে অলওয়েজ থাকলে নিবার বসে, নিবার। রাকিব ইজ নট নেভার লেট, রাকিব ইজ নেভার লেট, রাকিব ইজ নেভার লেট। আই হোপ কি বুঝছো? রাকিব ইজ নেভার লেট, অলওয়েজ থাকলে আমরা নেভার বসাই, এরপরে পাঞ্চুয়ালের বিপরীত শব্দ কি? লেট, রাকিব ইজ নেভার লেট। আই হোপ আমরা এই 7টা রুলে কি খুব ভালো করে বুঝছি। তুমি যদি এই 7টা রুল খুব ভালো করে আয়ত্তে নিতে পারো, নিজের আয়ত্তে নিতে পারো এবং বারবার প্র্যাকটিস করো, তাহলে কি এইগুলো তুমি আর বলবা না এবং তোমার মাথায় কি এটা খুব স্থায়ী হবে, খুব ভালোভাবে। এবং আমি তোমার গ্যারান্টি দিতেছি এই 7টা রুল থাইকাই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ তুমি যত এক্সাম পাইবা সামনে এই 7টা রুল থেকে আসবে। আই হোপ বুঝছো।